আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পাখি ঘরের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের শখের পাখিগুলো। আজকে আমি নিয়ে আসলাম পাখি ঘরের নতুন কালেকশন, ডিম ফাটানোর মেশিন, যেটাকে ইনকিউবেটর বলা হয়। এটা অটোমেটিক সিস্টেম নয়, এটা হচ্ছে ম্যানুয়াল। ডিমটা হাতে ঘোরা দিতে হয়। বাতিগুলা যেগুলো লাগানো আছে, কন্ট্রোলার বক্স টক্স, সেগুলো হচ্ছে অটোমেটিক সিস্টেম। আপনার এখানে দেখা যাবে কত তাপমাত্রা আছে। যে সময় 37 তাপমাত্রায় উঠে যাবে, সেই সময় অটোমেটিক বাতি বন্ধ হয়ে যাবে। ভেতরে লাগানো আছে একটা কুলিং ফ্যান, যাতে বাতাসটা চারিদিকে ছড়িয়ে যায়। আর একটা দেওয়া আছে হোল্ডারের সাথে বাতি 100 ওয়াটের। সেই বাতির কারণে ভিতরে হিট হয়। আর এদিকে বাতাস বের হওয়ার জন্য 4টে ফুটো রাখা হয়েছে, এপাশে দুটো এপাশে দুটো। ওভারটেক গরম হলে পরে বাতাসগুলো বের হয়ে যাবে। এই ইনকিউবেটর ডিম চেক করতে আপনারা বাইরে গ্লাস দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবেন আপনারা ভিতরে ডিমের কি সম্ভাবনা আছে, ডিম ফুটে বের হয়েছে নাকি তাও দেখতে পারবেন। এটা 2-3 বার প্রতিদিন ঘোরায় দিতে হয় ডিম। এটার ডিমের ক্যাপাসিটি আছে, কোয়েল পাখির ডিম 200 পিস আর মুরগির ডিম 80 পিস। এখানে দেখতে পাচ্ছেন তাপমাত্রা আছে 37 পয়েন্ট পার হয়ে গেছিল, তার জন্য অটোমেটিক বাতি বন্ধ হয়ে গেছে। 38 উঠে গিয়েছিল। এটা অটোমেটিক সিস্টেম করা আছে। এখন খুলে আপনাদেরকে দেখাবো যেটা কীভাবে চলে। এখানে একটা দেওয়া আছে কুলিং ফ্যান, যেটা চারিদিকে বাতাস ছড়িয়ে দিবে। আবার যখন টেম্পারেচার দেখতেই পাচ্ছেন, এটার ভিতরে কুলিং ফ্যান দেওয়া আছে। যে সময় আবার তাপমাত্রা 37-এর কমে নেমে যাবে, তখন আবার এই বাতিটি অটোমেটিক জ্বলে উঠবে। এটাই দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে আমি এটা খুলে রেখেছি, দেখে তাড়াতাড়ি বাতিটা জ্বলে উঠলো। এটা যদি ঢাকা থাকে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কিংবা তারও বেশি গরম থাকে। এখন তাড়াতাড়ি খুলে দিলাম দেখে তাড়াতাড়ি হাওয়াটা বের হয়ে গেল দেখে এটা জ্বলে উঠলো। এখানে আর্দ্রতা মাপার মেশিনও দেওয়া আছে। আবার এদিকে আছে টেম্পারেচার মাপার মেশিন আর একটা কুলিং ফ্যান। এই হচ্ছে আপনাদের ক্যাপাসিটি। আর বাইরে সুন্দর গ্লাস দেওয়া আছে, যাতে করে আপনারা ভিতরের জিনিস দেখতে পারবেন, ডিম টিম কীরকম আছে। কিন্তু খুলে চেক করে দেখতে হবে না, এই জন্যই গ্লাস লাগানো আছে। যারা ইনকিউবেটরগুলো কিনতে চান চলে আসবেন পাখি ঘরের অ্যাকুরিয়াম হাউস, কাশিনাথপুর বাজার, সাথিয়া, পাবনায়। ডিসক্রিপশনে নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতে। যারা এইগুলো কালেকশন করতে চান সরাসরি চলে আসবেন পাখি ঘরের অ্যাকুরিয়াম। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাজরিকা পাখি, ককাটিল পাখি, লাভবার্ড পাখি, প্রিন্স পাখি, জাবা পাখি, ডায়মন্ড অফ ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, আরও সুন্দর সুন্দর খাঁচার কালেকশন পেয়ে যাবেন। আর এদিকে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, ককাটিল পাখি, পাইনঅ্যাপেল কোনোর পাখি, আরও পেয়ে যাবেন লাভবার্ড পাখি। ডিম বাচ্চা সহ বাজরিকা পাখি আছে, জাবা পাখি আছে, ককাটিল পাখি আছে। আরও এদিকে পেয়ে যাবেন মাছের কালেকশন। এখন মাছের কালেকশন অল্প আছে। মাছ 10 তারিখের মধ্যেই, জানুয়ারি মাসের 10 তারিখে আবার মাছ ঢুকবে। 2025 সালের ভিডিও, এটা নতুন ভিডিওই করছি। আরও পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনেরই অ্যাকুরিয়াম। আরও পেয়ে যাবেন অ্যাকুরিয়ামের মেশিন, পাওয়ার ফিল্টার, খাবার, পাখির বাচ্চার হ্যান্ড ফিটিং, গ্রিড, আরও ছোটো বড়ো সব ধরনের অ্যাকুরিয়ামই পেয়ে যাবেন এখানে আসলে। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাখি ঘর ভিজিট করার জন্য চলে আসবেন। এই হচ্ছে ইনকিউবেটরের ভিডিও। যারা ইনকিউবেটরটি কালেকশন করতে চান চলে আসবেন পাখি ঘর অ্যাকুরিয়াম হাউসে। অনেক সুন্দর ইনকিউবেটর। এই দেখেন অটোমেটিক বন্ধ হয়ে আছে। এটা আমি জাস্ট খুলে দেখাচ্ছি, দেখবেন দ্রুত তাড়াতাড়ি টেম্পারেচার কমে যাচ্ছে।
দেখতেই পারলেন 37-এর নিচে নামলে আবার জ্বলে উঠবে। অটোমেটিক সিস্টেম, খালি 2-3 বার ডিমটা ঘুরিয়ে দিতে হবে।